এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলে এলাম অনেক দিন পর, কোনো ভিডিও দেওয়া হয়নি অনেক দিন থেকে, তাই ভাবলাম আজ রান্নার ভিডিও শেয়ার করা যাক। তো আমি আজ একটা রান্না করছি, তো তোমরা দেখে পুরো ভিডিওটা দেখো। আর একটা কমেন্ট করে যে এই রান্নাটার নাম তোমরা কে কীভাবে ডাকো বা কেউ কি এরকম রান্না করে খাও। তো অবশ্যই একবার ট্রাই করো, আমার রান্নাটা দেখে অসাধারণ লাগে কিন্তু, তাই জন্য আমি আজকে অনেক দিন পর এই রান্নাটা করলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো আমার প্রোফাইলে অনেকজন দেখছি নতুন বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, একটু কমেন্ট করে যেও। তো রান্নাটা আমি শুরু করেছি, আর হাত দিয়ে তো ক্যামেরা মোবাইল ধরতে হয়, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর এদিকে চুলার রান্না, তো মোবাইলও গরম হয়ে যায়, তার জন্য বেশি একটা ভালো করে দেখাতে পারিনি, তো একটু ম্যানেজ করে নিই আর কি। আর এদিকে যে পেঁয়াজ হয়ে এসেছে, তারপর পেঁপে দিয়ে দিলাম, আমাদের গাছের পেঁপে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমার গাছে পেঁপে এসেছিলো, তো এই পেঁপে দিয়ে আজ রান্না করছি। তো পেঁপে দেওয়ার পর পেঁপেটা একটু হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদ। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমরা দেখো, এই যে এটা হচ্ছে থানকুনি পাতা বাটা আর যে রসুনের কুয়া। তো এই থানকুনি পাতাটা একটু আগে সেদ্ধ করে তারপর শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, তো বেটে। আর এই যে এদিকে সবজিও হয়ে এসেছে, পেঁপেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই বাটাটা দিয়ে এই রান্নাটা করা হয়, ঝোলটা রান্না করা হয়। আমার কিন্তু দারুণ লাগে খেতে, শুধু এই ঝোলটা দিয়ে পুরো খাওয়া হয়ে যায়। আর এদিকে জিরা বাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে আর বেশি কিছু লাগে না, একটু থানকুনি পাতা বাটা আর রসুন আর একটু জিরা বাটা দিলেই, আর একটু লঙ্কা, তাতেই হয়ে যায়। তারপর একটু লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম যাতে ঠিকঠাক ব্যালেন্স হয়। রান্না করতে করতে যা সেন্ট বেরোচ্ছিল না, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। দেখতে থাকো আমি কী করে রান্না করলাম, আর পুরোটা ভিডিও দেখে জানিও সবাই, একটা একটা কমেন্ট করে যেও যে এরকম তোমরা কারা কারা খাও বা কেউ খাওনি কি। তারপর জল দিয়ে দিলাম। তরকারিটা রান্নাটা দেখতে যেরকম, খেতে কিন্তু অসাধারণ। দেখতে হয়তো কীরকম লাগতে পারে, জল জলে জাল চলে এসেছে। আর তারপর নুন দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়েছি, আর মাছও দিয়ে দিলাম একসঙ্গে। জলে জাল আসার পরেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো ছিল শিং মাছ, জ্যান্ত শিং মাছ। এই যে আমার রান্না কমপ্লিট। কার কার ভালো লাগলো একটু জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।